এই হলো আমার চাউমিন কমপ্লিট। আমার চাউমিন কমপ্লিট হয়ে গেছে দেখেন। আপনারা কইেন তো কমেন্টে এটা লুকটা কেমন হয়েছে। হাই গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। দেখতেছো এখানে আছি গাড়ির মধ্যে, ছোট্ট বাবাটা আমার সঙ্গে আছে। তো অ্যাকচুয়ালি এখানে আমরা আছি তো বহুত কথা কইতে গেলে তো বহুত কথা, তো অ্যাকচুয়ালি কথা কইতে তো বহুত কথা কইতে লাগে। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে তোমরা অনেকেই জানো যে অনেক সময় জল ওঠে, তো জায়গাটা একটু নেচে জায়গা। তো অ্যাকচুয়ালি এখানে বর্তমান আগরতলা বা ত্রিপুরার অবস্থা খুবই খারাপ, কারণ বিগত 3-4 দিন বৃষ্টিতে মানে অবস্থা খুব খারাপ, প্রায় বন্যাতে পরিণত। তো তোমরা হয়তো অনেকে দেখছো অনেক জায়গায়। তো অ্যাকচুয়ালি যেহেতু ওখানে রাখি পূর্ণির একটা মৌসুম চলছে, তো তোমাদের দিদি ভাইও মানে চাইছিল তাদের বাড়ি তারা রাখি দিত। তো সোমবারে যদিও চাইছিল রাখিটা দেওয়া, তো সোমবারে কোনো একটা কারণে বইছে না দেওয়াটা। তো বাইদা ভাই এখানে আজকে চাইছিলাম আমরা যে রাখিটা আজকে দেওয়া হয়, তো কিন্তু আনার পরে আমাদের বাড়িতে রিস্ক করে আনছি শরণার্থী হিসাবে। তো শালা সমন্দির বউ শাশুড়ি তারা সবাই নিয়ে এলাম। তো অ্যাকচুয়ালি আজকে তো বাড়িতে অনুষ্ঠান, তো রাখি পূর্ণিমার যে অনুষ্ঠানটা আমার বাড়িতে করতে আসি। তো অ্যাকচুয়ালি আমি এক্ষণে বাইরে এসেছি, এখন বাজে প্রায় 4:30 প্রায় বাজে। তো এখন আইসি আমি চিকেন নিতে। তো মোটামুটি সব বাজার সাথে ধরে হয়ে গেছে গা। তো অ্যাকচুয়ালি এখানে চিকেন নিতে আসছিলাম। তো এখানে চিকেন নিতে আইয়া দেখি অদ্ভুত কারবার। কারণ হচ্ছে কি, আমার বাড়ির সামনে হলো গিয়া ক্যাম্পার বাজার, ওইখানে গিয়ে দিয়ে কোনো দোকানপাট নাই, কোনো ইয়ে নাই, সব বন্ধ। তারপরে এখানে তো এখানে আমরা ক্যাম্পার বাজারে পাইলাম না। তারপর আই ফেললাম এমপি টেলা দিয়ে এমপি টেলা মাংস চিকেন নাই, মুরগি নাই। তারপর আই ফেললাম ডবগেট দিয়ে ডবগেটে সব বন্ধ, কোনো ইয়ে করছে খুলছে না। আচ্ছা, এরপরে এখন আমরা বললাম বাদাঘাট সেরকম কিছু নাই। তো আইলাম সিদ্ধ আশ্রম, সিদ্ধ আশ্রম এরিয়াটা। তো যদিও বাইরে বৃষ্টি পড়তেছে, দেখাতে পারতেছি না, তো যার কারণে দেখো তো ভিতরে গিয়েছি, কোনো দোকান পাটি সেরকম খুলছে না। তো এখন আবার যাবো বটতলা। তো আমি অ্যাকচুয়ালি বাইরে তখন ফোন করে কয়ে দিছি। তো কারণ হয়েছে মশলা তো তারা করে লিতেছে। তো আজকে প্ল্যান আসলো চিলি চিকেন করাইবো, আর এমনি তো নর্মাল চিকেন করাইবো, আর ফ্রাইড রাইস আর চাউমিন করাইবো মেনু, আর বাজাবাড়ি আউটটা করাইবো। অ্যাকচুয়ালি যেহেতু অনেক চিকেনটা পাইছি না, কিন্তু বাড়িতে তো মশলা করতেছে। তো এরপরে সঙ্গে সঙ্গে ফোন করে কইলাম যে মশলাটা এখন করো না, আগে দেখি চিকেনটা পাই কিনা। তাহলে তো যদি চিকেন না হয় তাহলে তো মশলাগুলো নষ্ট হবে না। তো এখন আগে দেখি চিকেনগুলো পাই কিনা। তো এখানে তো পাওয়াই গেল না, এখানে সিদ্ধি আশ্রম। এবার যাবো লাস্ট ডেস্টিনেশন হলো বটতলা। এবার যদি বটতলা না হয় তাহলে আজকে আর চিকেন খাওয়া হলো না। আজকে মানে পকোড়াটা পুরোটা একটা মাটি হয়ে যাবে আর কি, ঠিক আছে না? তো যদিও ঘরে ডিম আছে, দেখি ডিম দিয়ে কিছু করা যায় কিনা। তো সবটাই ঠাকুরের কৃপায়, যদি নসিবে মিলে আপনি আসবে, একটা কথাই আছে। তো দেখি, ঠিক আছে। এখানে আসি বটতলা বাজারের সামনে বিজয়গুড়ির। তো প্রচণ্ড পরিমাণে জল। তোমরা চলো, তোমরা জলটা দেখায় কি হারে জল আছে নদীতে, তোমরা জলটা দেখামু। তো তোমরা দেখতে দাও জলটা। বটতলা জহর ব্রিজ, আর দেখো বটতলা জহর ব্রিজের জলের স্থির কি আছে ওখানে বর্তমানে। এই দেখো বটতলা বাজার কি জল আছে এখানে। বটতলা নদী, হাওড়া নদীর জলের অবস্থা কি আছে দেখতে পাচ্ছ। দেখো কি অবস্থা জল, চতুর্দিকে সাংঘাতিক অবস্থা, খুব ভয়াবহ অবস্থা হয়েছে। অ্যাকচুয়ালি ওই যে রাস্তা দেখো, সেই রাস্তা দিয়ে আমার বাড়ি যেতে লাগে, কিন্তু এখানে আমি যাইতে লাগবো আমার ঘুরে এমবি টিলা দিয়া, ঠিক আছে। তো চলো বাজারে যাই। এখানে আছি বটতলা বাজারে, বটতলা বাজারে কে গেছি গা। এই দেখো চিকেন, এখানে তো নাই চিকেন দেখতেছি, খালি। চলো এখানে পাই কিনা, চলো দেখা মতন করে। বৃষ্টি কিন্তু পড়তেছে, চলো দেখে মাল আছে কিনা, ঠিক আছে। চলো আয় পড়ছি ভিতরে বাজারে, দেখা যাচ্ছে দোকান খোলা আছে, পাবো কিনা এটার বিষয়ে। চলো দেখি, চলো। তো যদি এখানে হয় এলাম না হইতেছে, দেখি কি হয়। তো এখানে আমরা সাইডটা নিলাম, দেখি কতটুকু ওজন হয় সাইডটা নেওয়ার পরে। এই দেখো আমাদের মেনু চলছে এখানে। জায়গা চাটনি, মানে আমরা চাটনি, প্রচণ্ড বাইরে বৃষ্টি। আর বাকিটাও এখানে আছে বুটার ডাল। এই যে এখানে আছে বুটার ডাল, বুটার এলো কমপ্লিট। আর এদিকে কাটাকাটি চলছে, ওইদিকে বাসাবাজি চলছে। মনে হচ্ছে আমার বিয়া, যদিও আমি করলে চাই গই। আর দেখো এখানে করা হইব চিলি চিকেন, পেঁয়াজ কাটা হয়েছে অলরেডি। তো দেখতেছো আমার ঘরের কি অবস্থা, খুব ভয়ঙ্কর। চাউমিন রেডি হইতেছে, প্রথমে দেখবো চাউমিন টিফিন, তারপরে হইব বাকি মেন কোচ। চলছে চাউমিনের ভেজ ভাজি, ঠিক আছে। এখানে মোটামুটি প্রায় 20 জনের মতন একটা কোয়ান্টিটি। এই হলো আমার চাউমিন কমপ্লিট। আমার চাউমিন কমপ্লিট হয়ে গেছে দেখেন।
আপনারা কইেন তো কমেন্টে এটা লুকটা কেমন হয়েছে, ঠিক আছে? তো সবার ওখানে এটা আবার সবাই ইয়ে করুম, সার্ভ করুম, ঠিক আছে? তো আমার চাউমিন কমপ্লিট। টেস্ট কোনো করতে পারি না, আশা করি খারাপ হতো না। তো ওই আর কি, তো খাওয়ানোর সময় জানাবো কেমন হচ্ছে টেস্টটা, ঠিক আছে? এ হলো আমার আজকের চাউমিন হয়ে গেছে কমপ্লিট। এখানে আছে 11 প্লেট, আরও কম রেডি হইতেছে, ঠিক আছে? তো লুকটা কেমন সবাই জানাবো কমেন্টে। এই যে খায়া তো শেষ করে তো একবার তো করে না, কেমন হয়েছে টেস্টটা, কেমন হয়েছে? হ্যাঁ বাবা কেমন হয়েছে? ভালো হয়েছে, গুড হয়েছে, হেভি টেস্টি। হ্যাঁ 10 অফ 10 আসলে ভালো হয়েছে ভাই। আচ্ছা যাক, ওই দেখো তারা খাইতেছে হাতে করে, তারা সামিজ নাই কিতা করবো, তারা হাতে খাইতেছে। এই দেখো, হ্যাঁ দেখো 2 বিয়াইন খাইতেছে হাতে, আর আমরা খাইতে চামিচ দিয়া, ঠিক আছে? তাহলে পরিশ্রমটা কাজে লাগছে না? আচ্ছা তাহলে ভালো হয়েছে না? শোনো তাহলে খাওয়ান যা না, খাওয়ানোর মতন হয়েছে? আচ্ছা প্রথম, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাও খাও। এ হলো আমাদের চিলি চিকেন রেডি, দেখতে পারতেছেন। এই যে চিলি চিকেন, যদিও এটাতে ফুড কালার দেওয়া হয়েছে, যার কারণে লাল কালারটা লাল হয়েছে না, একটু হালকা লাল হয়েছে, ঠিক আছে? তো ঘরে খামো তো চালেকে ফুড কালারটা দিলাম না, তো এই আর কি। কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাইয়েন। তো বাকিগুলো দেখতে থাকেন। দেখতেছে চিকেন, তো বৌদিমণি রান্না করছে চিলি চিকেন, তো অ্যাকচুয়ালি এবারে বুড়া ডাল রান্না করছে, আর আমি এখানে চিকেন রান্না করবো আবার, আর ফ্রাইড রাইস করুম, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে কন্টিনিউ দেখতে নেবো, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। গাছে দেখো আমাদের চিকেন রেডি হয়ে গেছে মোটামুটি, আর অল্প কিছুক্ষণ অপেক্ষায় তারপরে চিকেন নামিয়ে নেবো, তারপরে বসাই দেবো ফ্রাইড রাইস। আজকে রাখি বন্ধনের স্পেশাল, তো দেখো তোমরা সবাই। বৌমনি তার বাইরে দিতে আছে রাখি, এবার দিদা দিতে আছে নাতিরে রাখি, আরেকজন আছে তোমাদের দিদি ভাই দিতে আছে এখানে রাখি। তো যদিও সবসময় তার বাড়িতে গিয়ে দেয়, কিন্তু এবার প্রথম তাদের বাড়িতে জল ওঠাতে আমাদের বাড়িতে আয়া পড়লো তারা শরণার্থী হিসাবে। তারা আজকে আমরা তারা খুশি লেগে আজকে আমাদের বাড়িতে এই তারা রাখিটা করলাম। কটা ভাই? 1টা 2টা 3টা 4টা 5টা ভাই গিয়া যদি ওখানকার সবার কাছে 10,000 খুঁজি একটা দিত না। নতুন মানুষ বিলাই এটা কিতে হইতেছে আমি কিছু বুঝাছি না, এটা কিতে হইতেছে আমি বুঝাছি না। এটা কি ভাই রাখি বন্ধন, এটা কি কেটেছে? না না এটা কিতে হইতেছে, এটা কিতে হইতেছে? রাখি ভাই রাখি বন্ধন না ননদ বন্ধন? সবাই তো রাখি বন্ধন আওয়াজ খাইতেছে, ননদ ওই সবাই এসে রাখি বন্ধন আওয়াজ খাইতেছে, দেখতেছি ননদ বন্ধন। এটা কি ননদ বন্ধন হইতেছে? আরে তুমি কো না কিছু কইবা? না না এটা কি হইতেছে? না এটা কিছু হইতেছে না কিছু। তো রাখি বন্ধনের খাওয়াটা কেমন হইতেছে ভাই? ওরা যদি একটু ফিডব্যাক দিতে আর কি, কিরকম হয়েছে, ভালো মন্দ খারাপ টারাপ। হ্যাঁ কি দুর্দান্ত হয়েছে না? এটা কি মনের কথা না মানে মন দাও লাগে? হ্যাঁ খারাপ হয়েছে না? আচ্ছা আচ্ছা, তারপরে আপনি কি করবেন দাদা? আপনি রাইস লন? হ্যাঁ তোমরা শোনা থাকতো বেটা 3 তাল খাইতাম কি? হ্যাঁ তো গাইস খাওয়া দাওয়া চলছে এখানে রাখি বন্ধন। এই দেখো এই যে 2টা চেঁচেও আছে। আচ্ছা 10 কথার মধ্যে এক কথা, 10 কথার মধ্যে এক কথা, রাখি বন্ধন তো সবকিছু হইলো। চারিদিকে জল, ঠিক আছে? চারিদিকে জল, মধ্যেখানে স্থল, কথা আছে। তো আমরা এখন যে জায়গা আছে কোনো জল টল নাই।